আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আহলান ওয়া সাহলান মাহ রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ 19শে রমাদান। আপনাদের সামনে আমরা যেই বিষয়বস্তুটা সাব্যস্ত করেছি তা হচ্ছে লাইলাতুল কদর। আজকে আমরা এই বিষয়ের উপরে যাকে অতিথি হিসেবে আমরা আমন্ত্রিত করেছি, উনি এদেশের প্রথিতযশা প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন শহীদ দামাত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পাক কালামে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক স্পেশাল একটি সূরাই নাজিল করেছেন কদর সম্বলিত আয়াত দিয়ে। তো আল্লাহ তাআলার এই সূরা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু বাণী আমরা ইনশাআল্লাহ মুহতারামের কাছ থেকে জানতে পারব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইলা আখিরিস সূরা। قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এনবিসি টিভির সুদক্ষ সঞ্চালক মুফতি বেলাল হোসেন সাইদি সাহেব আপনাকে। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করার জন্যে, তো আমি আমার এই আলোচনাটাকে 5টি ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদর এর শাব্দিক বিশ্লেষণ, নামকরণের কারণ। 2 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত কোরআন এবং হাদিস এর আলোকে। 3 নম্বর লাইলাতুল কদর কোন রাত্রটি। 4 নম্বর লাইলাতুল কদরের মধ্যে আমাদের জন্য করণীয় কী জিনিস। 5 নম্বর লাইলাতুল কদরের মধ্যে আমাদের জন্য বর্জনীয় কোন জিনিসগুলো। মুহতারাম, প্রত্যেকটা বিষয় সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে লাইলাতুল কদরের শাব্দিক বিশ্লেষণ। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত্র। কদর শব্দের 2টি অর্থ। 1 নম্বর হচ্ছে মর্যাদা, সম্মান। তো লাইলাতুল কদরের অর্থ হচ্ছে মর্যাদার রাত্র, সম্মানের রাত্র। এই নামে নামকরণের কারণ হচ্ছে যদি কোনো বান্দা বান্দি পূর্বে মর্যাদাশীল ছিল না, কিন্তু এই রাত্রে যদি আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে, কান্নাকাটি করে, যদি তওবা ইস্তেগফারের মাধ্যমে ইবাদত করে, তো আল্লাহ তাআলা সেই বান্দা এবং বান্দিকে সম্মানিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রটাকে লাইলাতুল কদর বলা হয়। কদরের আরেকটা অর্থ হচ্ছে তাকদির থেকে মুশতাক, ভাগ্য নির্ধারণ। যেহেতু এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামনের যে একটা বছর আসতেছে, ওই বছরের মধ্যে কতটা প্রাণী দুনিয়ার জমিনে আগমন করবে, কতটা প্রাণী দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তারপরে কতটা মানুষ রিজিক পাবে, কার হায়াত কতটুকু, কে কোথায় মৃত্যুবরণ করবে, সব কিছু দায়িত্বশীল যে ফেরেশতা আছে, আল্লাহ তাআলা 1 বৎসরের পুরা বিষয়টাকে দায়িত্বশীল ফেরেশতাকে এই রাত্রে বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিকে ভাগ্য নির্ধারণের রাত্রি বলা হয়। তো এবার আমরা দ্বিতীয় বিষয়টা আলোচনা করি যে লাইলাতুল কদরের মর্যাদা, ফজিলত কি। লাইলাতুল কদরের ফজিলত বোঝার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টি সূরার মধ্যে 97 নম্বর যে সূরাটা, সূরাতুল কদরই নাজিল করে দিয়েছেন। এখানে যে সর্বপ্রথম যে আয়াতটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াতটার দিকে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কোরআন এটা কি জিনিস? সুনানুদ দারামির মধ্যে একটা হাদিস রয়েছে, 3000
358 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না। কোরআন এটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, বেশি প্রিয়। তো এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদরের মধ্যে নাজিল করে কদরের রাত্রির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ কোরআন যার সাথেই লেগেছে তার দামই আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তো পবিত্র কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের দাম সমস্ত আম্বিয়া কেরামদের উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তা একটু সামনে তাকিয়ে দেখেন যে কোরআন যে ফেরেশতা নিয়ে আসছে নবীজির উপর নাজিল করেছেন, যে ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের চেয়ে জিবরাইলের দাম আল্লাহর কাছে অনেক বেশি কোরআনের কারণে। এই কোরআন যে মাসের মধ্যে আসছে সেই মাসের দামও বাকি 11 মাস থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম। এই কোরআন যে দেশের মধ্যে অবতীর্ণ হয়েছে সেই দেশের দামও আল্লাহর কাছে অনেক বেশি। মক্কা এবং মদিনা, এমন কোনো প্রান্তি নাই, দেশ নাই যে মক্কা মদিনার নাম জানে না। তো কেন? এটা কোরআনের কারণে। আর এই কোরআনকেই আল্লাহ তাআলা কদরের রজনীতে নাজিল করেছেন। তো আমরা বুঝতে পারলাম যে এই কদরের রজনীর সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে কদরের রজনীতে নাজিল করেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি জিনিস? এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সূরাটা নাজিল হওয়ার আগে আমার আপনার পয়গম্বর কদর সম্পর্কে জানতেন না, সাহাবায়ে কেরামও জানতেন না। কিভাবে বা জানবেন? কারণ হচ্ছে লাইলাতুল কদর তো আগের জমানার কারোর উপরই এই কদর আসে নাই। তো আল্লাহ তাআলা বলতেছে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনীটা এটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ইবনে আবি হাতিম থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বনী ইসরাইলের একজন মুজাহিদের কথা আলোচনা করতেছিলেন, যে মুজাহিদ 1000 মাস ধরে আল্লাহ রাস্তায় জিহাদের মধ্যে লিপ্ত ছিল। তো এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদের একটু ঈর্ষান্বিত হইল, হায় আল্লাহ তাআলা তো আমাদেরকে এত বেশি হায়াতও দিবে না যে আমরা এত 1000 মাস পর্যন্ত ইবাদত করব। তো এই কথাটা সাহাবায়ে কেরামদের মনের তামান্না। নবীও পেরেশান এক সময় যে আমার উম্মতের হায়াত থাকবে কম, তো অন্য উম্মতের হায়াত বেশি, তারা অনেক ইবাদতের ক্ষেত্রে আগায়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, নবীকেও সান্ত্বনা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়েছেন যে আমি তোমাদেরকে এমন একটি রাত্র দিব, এই রাত্রের মধ্যে তোমরা ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ফজিলত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো 1000 মাসের চেয়েও আল্লাহ তাআলা এই রাত্রের মর্যাদা ফজিলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলতেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আল্লাহ তাআলার ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হন। জমিনের মধ্যে অবতীর্ণ হন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন গুরুত্বপূর্ণ বিষয় বলতে এখানে তাকদীরের বিষয়টাকে বোঝানো হয়েছে। তাকদীরের বিষয়টা নিয়েই ফেরেশতারা অবতীর্ণ হন। তো এই সম্পর্কে আর একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে ফেরেশতারা এই রাত্রে অবতীর্ণ হয়ে তারা কি করেন জমিনের মধ্যে। বাইহাকী শরীফের 3717 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ফায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। এই লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতারা এবং জিবরাইল সহ নাজিল হয়ে তাদের কাজ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একদল ফেরেশতা নিয়ে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে তাদের কাজ হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে কোন বান্দাবান্দি কোন গড়ের কোনাতে
কোন মসজিদের কোণারে কোন জায়গার মধ্যে বসে মালিকের গোলামি করতেছে, ওই মালিকের গোলামি যারা করে তাদের জন্য ক্ষমার প্রার্থনা আল্লাহর কাছে আছে। শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, এই রাত্রটা শুধু শান্তি আর শান্তি, মঙ্গল আর মঙ্গল, কি পর্যন্ত? তুলুয়ে ফজরের আগ পর্যন্ত, সুবে সাদেকের আগ পর্যন্ত। আপনার মাধ্যমে আমি বলতে চাই যে বর্তমানে একটা শ্রেণীর লোক আছে, কিছু ইমাম সাহেবরা আছেন, যে ভুল একটা বিষয় তারা আমলের মধ্যে নিয়ে আসছে। সেটা হচ্ছে যে লাইলাতুল কদরের ফজরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ে তারা দেখা যায় যে আপনার ফজরের নামাজের পরে দীর্ঘ লম্বা মুনাজাত শুরু করে দেয়, লম্বা মুনাজাত শুরু করে দেয়। তাহলে আমি আপনাকে বলি, এই যে মুনাজাতটা করেছে তারা, এই মুনাজাতটা কি কদরের মধ্যে পড়েছে না কদরের বাহিরে? তো আল্লাহ তাআলা তো বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, তুলে ফজরের আগ পর্যন্ত, সুবে সাদেকের আগ পর্যন্ত। তাহলে তাদের মুনাজাতটা কদরের পরে চলে গেল। তাহলে আমরা সেখান থেকেও বিরত থাকতে হবে। আমরা যা মুনাজাত করব, যা কিছু করব, আপনার সুবে সাদেকের আগ পর্যন্ত আমরা করে ফেলবো। তাহলেই আমরা কদরের সেই মর্যাদা, কদরের সেই বরকত আমরা পাব। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করি আমরা আমাদের আজকের তৃতীয় বিষয়, যে লাইলাতুল কদর কোন রাত্রটি। তো লাইলাতুল কদর কোন রাত্রটি, এই ক্ষেত্রে নির্দিষ্ট করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে নাই, আল্লাহ তাআলা তো বলেই নাই কোন রাত্রটা লাইলাতুল কদর। তারপরেও নবীজি বলেছেন যে বুখারী, সহিহ বুখারী 1890 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররু লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান, যে রমজান মাসের শেষ দশকের বেজর রজনীগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো, নবীজি বলেছেন। তাহলে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোই কদর হওয়ার বেশি সম্ভাবনাময়। এর মধ্যে আপনার সহিহ বুখারীর 1896 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস দেখেছি, সেটা এখানে বলা হয়েছে যে 27তম তারিখ যেটা, এটাই লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনাময়। নির্দিষ্ট করে বলা হয় নাই, সম্ভাবনা বেশি রয়েছে। কিভাবে? যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ রুগ্ন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ওই বেজর রজনীগুলো প্রতিদিন জাগ্রত থেকে ইবাদত করা, এটা আমার জন্য সম্ভব না। আমি রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আমাকে একটা রাত্রের কথা বলে দেন, আমি ওই রাত্রেই জাগ্রত থেকে ইবাদত করব। তখন নবীজি বলেছেন, আলাইকা বিসাবিঈ ওয়া ইশরিন, ও আমার সাহাবী, তোমার জন্য, তুমি যেহেতু রুগ্ন, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তোমার জন্য 27তম তারিখটাই তুমি গুরুত্ব দাও। অর্থাৎ ওই রাত্রেই তুমি যদি ইবাদত করো, কদর পাওয়ার বেশি সম্ভাবনা তোমার জন্য। যে হাদিস থেকে আমরা ইঙ্গিত পাইলাম যে 27তম তারিখটা আপনার কদর হওয়ার বেশি সম্ভাবনাময়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বিশ্লেষণ করেছেন। কি বিশ্লেষণ? যে লাইলাতুল কদর এই শব্দটা লিখতে 9টা হরফ লাগে, আর এই লাইলাতুল কদরটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কদরের মধ্যে আসছে 3বার। তাহলে 9 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 3 9 27। তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিশ্লেষণ থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে 27তম তারিখটাই আমাদের লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা, নিশ্চিত নয়। সম্ভাবনা। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত মোহতারামের কাছ থেকে আমরা যে মূল্যবান আলোচনা শুনছিলাম, এখানে এটাই ফুটে এসেছে যে লাইলাতুল কদরের জন্য সম্ভাবনাময় 27 তারিখকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত নয় যে আপনি শুধু 27 তারিখেই লাইলাতুল কদর পাবেন, অন্যদিন পাবেন না। হতে পারে সাহাবী যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 তারিখের কথা বলেছিলেন, তিনি দুর্বল ছিলেন, যেজন্য প্রত্যেক দিন, প্রতি রাতে, প্রত্যেক বেজর রাতে তার দ্বারা জাগ্রত হওয়া সম্ভব নয়। সেদিকে লক্ষ্য করেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তুমি শুধু একদিনই করো। আমরা লাইলাতুল কদর পালন করতে গিয়ে কোনো রকমের বেদাত, শিরকের আশ্রয় যেন গ্রহণ না করি। বিভিন্ন মহল্লায় মহল্লায় যে সকল রসুম, প্রথা প্রচলিত আছে, এই অধিকাংশ প্রথাগুলোই কোরআন সুন্নাহর বাইরে চলে যায়। আমরা সাবধান থাকব। আমরা লাইলাতুল কদরের তালাশে নিজেকে বিনয়ে অবনত করে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করব, নিজেদের আপন আপন জায়গায় ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব হওয়ার তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।